শুভেচ্ছা ও স্বাগতম সবাইকে সাইকটক্সে আজকে আমরা আলোচনা করব হ্যাপিনেস নিয়ে। হ্যাপিনেস সাইকোলজির একটা বড় বিষয় বা এটা নিয়ে আলোচনার জায়গা অনেক। সাইকোলজিতে বিভিন্ন ব্রাঞ্চ আছে, যেমনটা আমরা জানি, যেমন ধরা যাক ইভলিউশনারি সাইকোলজি অথবা পজিটিভ সাইকোলজি, এরকম আরও কিছু। তো পজিটিভ সাইকোলজিতে মূলত হ্যাপিনেস জিনিসটাকে নিয়ে কাজ করা হয়, কারণ পজিটিভ সাইকোলজি দেখাতে চায় যে মানুষের জীবনটাকে আরও কীভাবে সুন্দর করা যায়, আরও কীভাবে তাদের জীবনের অগ্রগতি আনা যায়। তো পজিটিভ সাইকোলজিতে আমরা যখন হ্যাপিনেস জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করি, তখন আমরা দেখি যে হ্যাপিনেসটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে হেডোনিস্টিক হ্যাপিনেস, আরেকটা হচ্ছে ইউডোনিমিক হ্যাপিনেস। এখন হেডোনিস্টিক হ্যাপিনেসটা হচ্ছে মূলত আনন্দবাদী সুখ, অথবা বলা যায় ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বলতে আমরা যা বুঝাই সেটা, যে তাৎক্ষণিক কোনো একটা কিছু পেয়ে গেলে আমাদের মধ্যে যে বোধ কাজ করে, মূলত সেটাই। কিন্তু সেটা আজকে আমাদের আলোচনার বিষয় না। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইউডোনিমিক হ্যাপিনেস। ইউডোনিমিক হ্যাপিনেসটা হচ্ছে আদর্শবাদী সুখ, বা আমরা বলতে পারি এমন একটা সুখ যেটা আমরা পেয়ে থাকি মূলত কোনো একটা কিছু চেস করে, অথবা কোনো একটা গোল পারসু করে, যেটার একটা হায়ার পারপাস আছে, অথবা বলা যায় যেটার একটা লং টার্ম এফেক্ট আছে। মূলত সেই ধরনের সুখগুলোকে আমরা বলে থাকি ইউডোনিমিক হ্যাপিনেস অথবা আদর্শবাদী সুখ। এখন আমরা যদি একটু পিছনে ফিরে যাই, প্রায় 2500 বছর আগে অ্যারিস্টটল ছিলেন তখন একজন বিখ্যাত দার্শনিক, এবং একই সাথে তাকে বলা হয়ে থাকে মনোবিজ্ঞানের জনক। সো অ্যারিস্টটল যেটা বলেছিলেন তার নিকোমেকিয়ান এথিক্স বইয়ে, সেটা হচ্ছে একটা গুড লাইফ কীরকম হতে পারে। সো মূলত ইউডোনিমিক এই জিনিসটা এসেছে তার সেই নিকোমেকিয়ান এথিক্স বইয়ের টার্মগুলো থেকে, অথবা তার বইয়ের যে লক্ষ্যটা ছিল সেখান থেকেই। তো সেখানে আমরা দেখতে পাই যে অ্যারিস্টটল বলছেন যে একটা ভালো জীবন লিড করতে হলে মূলত আপনার প্রয়োজন হয় কিছু আদর্শের, অথবা বলা যায় কিছু পারপাসের। এটা ছাড়া আসলে একটা আদর্শবাদী জীবন আমরা চিন্তা করতে পারি না, অথবা এর বাহিরের প্রায় সব কিছু আমাদের পড়ে যায় হচ্ছে গিয়ে হেডোনিস্টিক ট্রেডমিলে, অথবা হেডোনিস্টিক আনন্দবাদী একটা সুখের মধ্যে, ওই ক্যাটাগরিতে। তাহলে এই যে নিকোমেকিয়ান যে এথিক্স অ্যারিস্টটলের যে বই, সেখানে তিনি মূলত দেখাতে চেয়েছিলেন যে একটা গুড লাইফ, একটা গুড সোলের জন্য একটা গুড লাইফ কীরকম হতে পারে। সেখানে গিয়ে আমরা পাই এই আদর্শবাদী সুখ, যে আমাদের একটা পারপাস দরকার হয়, বা আমাদের এমন একটা কিছু দরকার হয় যেটার পেছনে আমরা লং টার্ম ধরে লেগে থাকতে পারি, এবং আমরা যখন সেটা অর্জন করব তখন আমাদের মধ্যে এমন একটা তৃপ্তিবোধ কাজ করবে যেটা হয়তো বা হেডোনিস্টিক কাজকর্মে পাওয়া যায় না। সো এখান থেকে আমরা যেতে পারি আবার ধরা যাক মাসলোর কথা, আব্রাহাম মাসলো, আরেকজন আমেরিকান সাইকোলজিস্ট। তিনি যেটা বলতে চেয়েছিলেন যে তিনি তার একটা পিরামিড করেছিলেন যে মানুষের নিডের, সেখানে সবচেয়ে উপরে তিনি রেখেছিলেন যে মানুষের যে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। সেটাকে সেলফ অ্যাকচুয়ালাইজেশন কি? সেলফ অ্যাকচুয়ালাইজেশন হচ্ছে কি মানুষের একটা সামগ্রিকভাবে সে তার নিজের সত্তাকে যে খুঁজে পাওয়া, মূলত সেটাই। যখন সে হচ্ছে গিয়ে তার আর কোনো কিছু নিয়ে চিন্তা নেই, অথবা বলা যায় যে যেখানে সে তার নিজের সত্তাকে খুঁজে পেয়েছে, তার পূর্ণাঙ্গ প্রকাশ, তার রূপের পূর্ণাঙ্গ প্রকাশ। যেমনটা হচ্ছে গিয়ে তার নিচের দিকে রয়েছিল হচ্ছে গিয়ে কাম, ক্ষুধা, প্রবৃত্তি, এসব কিছু, জৈবিক প্রবৃত্তি, এই সকল কিছু। কিন্তু আমরা যতই উপরে যাই তত আমরা দেখি যে আমরা সার্ভাইভাল নিডগুলোকে ফেলে মেন্টাল নিডগুলোর দিকে এগিয়ে যাচ্ছি। আব্রাহাম মাসলো এটা বলেছিলেন। এবং একই সাথে আমরা যদি ভিক্টর ফ্র্যাঙ্কেলের দিকে দেখি, ভিক্টর ফ্র্যাঙ্কেল যিনি লিখেছিলেন ম্যান সার্চ ফর মিনিং বইটা, তো ম্যান সার্চ ফর মিনিংয়ে তিনি যে বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে গিয়ে মানুষের লাইফে মিনিং হচ্ছে একেবারে নেসেসারি একটা জিনিস, যে মিনিং ছাড়া আসলে মানুষ বাঁচতে পারে না। যেমনটা নিচে বলেছিল যে হি হু হ্যাজ এ হোয়াই টু লিভ ফর ক্যান বি আর অলমোস্ট এনি হাউ। অর্থাৎ আমার কাছে যদি হোয়াই থাকে তাহলে আমি যেভাবেই হোক একটা হাউ ক্রিয়েট করে ফেলবো। তো মূলত আদর্শবাদ সুখ বলতে আমরা কী বুঝাচ্ছি? মূলত এই জিনিসটাই, যে আমাদের কাছে একটা হোয়াই আছে, যে আমরা একটা কোনো কাজের পিছনে করতে গেলে আমাদের একটা উদ্দেশ্য আছে। সেই জিনিসটাকে আমরা যেই মুহূর্তে প্রকাশ করতে পারছি তখনই আমরা আদর্শবাদী সুখের সন্ধান পেয়ে যাচ্ছি। তাহলে এটাই ছিল হচ্ছে গিয়ে মূলত ইউডোনিমিক হ্যাপিনেস বলতে আমরা কী বুঝাচ্ছি, বা আদর্শবাদী সুখ বলতে আমরা কী বুঝাচ্ছি সেটা। ধন্যবাদ সবাইকে।